জয় জগন্নাথ। আজ এক পবিত্র এক শুভ মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত। জগন্নাথ দেবের স্নানযাত্রা এক আবেগ, এক অনুভূতি, এক বিশুদ্ধ ভক্তি, যার সঙ্গে জড়িয়ে আছে কালের পরম্পরা, সংস্কার আর অপার ভালোবাসা। আসুন, চলুন আপনাদের সেই যাত্রা শুরু হোক ভক্তির পথ ধরে। ভোর থেকেই ঢল নেমেছে ভক্তদের। কেউ দলে দলে এসেছেন কীর্তনের তালে, কেউ একা, হাতে ফুল, মুখে নাম। এ যেন এক মিলন মেলা, যেখানে জাত ধর্ম গণ্ডি নেই, আছে শুধু এক হৃদয় ভরা ডাকের সাড়া দেওয়া জয় জগন্নাথ। মন্দির চত্বরে পা রাখা মানেই ভেতরে সমস্ত ক্লান্তি মুছে যায়। বাতাসে গন্ধ ধূপের, কানে অনর্গল হরিনাম, চারিদিকে রং, আবেগ ও এক অপার্থিব অনুভব। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার রথের অপেক্ষায় সকলে, আর তার আগেই স্নান। এই তো আজকের বিশেষ দিন। মন্দিরের ভিতরে প্রবেশ করলে চোখ আটকে যায় অপূর্ব কারুকার্যে। কোথাও পাথরে খোদায় জগন্নাথের নাম, কোথাও চিত্রে ফুটে ওঠে পুরনো কাহিনী। মন্দিরটিতে তুলসী পাতার সুগন্ধ, দেওয়ালে হাজার হাজার বছরের ইতিহাস, প্রতিটি ইঞ্চি যেন চিরন্তন, অলৌকিক। হরিনাম সংকীর্তনের জোয়ারে যেন ভেসে যায় সব ক্লান্তি, সব দুঃখ। ঢাকের তালে, ঢোলের বাজনায় এ নৃত্য শুধুই আনন্দের নয়, এ এক নিবেদন, এক আত্মার আরাধনা, এক হৃদয়ের অর্ঘ্য। এবার শুরু হলো সেই মহেন্দ্রক্ষণ, জগন্নাথের স্নানযাত্রা। 108 কলসির জল দ্বারা তাকে অভিষেক করানো হবে। প্রতিটি জলঘরা যেন পবিত্র নদীর বর্ষা, ভক্তের চোখের অঞ্জলি, ফুল, চন্দন, গঙ্গা জল এবং এক অদ্ভুত নিঃশব্দ সম্মোহন, যেখানে শুধু অনুভব করে যাওয়া যায় আত্মার দেবতার স্নানের এই মুহূর্তে। ভক্তরা কেউ স্থির দাঁড়িয়ে থাকতে পারে না, কেউ কেঁদে ফেলেন আপন মনে। এ কান্না দুঃখের নয়, এ আনন্দ অশ্রু, এ তৃপ্তির কৃতজ্ঞতা। যেন এক দেহ নয়, হাজারো হৃদয় মিশে এক মহাভক্তির ধারায় মিলিয়ে গেছে। দিন গড়িয়ে যায়, কিন্তু মনে রয়ে যায় সেই অপূর্ব মুহূর্তগুলির প্রতিধ্বনি। আবার দেখা হবে, আবার আসবে এই দিন, কিন্তু আজকের অনুভূতি চিরস্মরণীয়। চলুন সকলে মিলে বলি জয় জগন্নাথ, জয় স্নানযাত্রা। ভক্তির এই পবিত্র জলধারায় আমাদের হৃদয় মিশে যাক আজীবন। প্রভু জগন্নাথ আজ নিজেই যেন এসেছেন ভক্তের মাঝে। ভক্তের স্নেহে, ভালোবাসায়, আনন্দ স্রোতে স্নান করছেন তিনি। এই তো মহা স্নানযাত্রা, যেখানে ঈশ্বর নিজেই তার ভক্তদের হাতে স্নান গ্রহণ করেছেন। কি অপূর্ব এই দর্শন, যেখানে প্রভু নিজেই প্রমাণ করেছেন তিনি শুধু দেবতা নন, তিনি সকলের। ধর্ম, বর্ণে, জাতিতে নেই কোনো ভেদাভেদ। এখানে আছে শুধু হৃদয় ভরা ভক্তি। স্নান শুধু জলে নয়, এ স্নান হলো আত্মার শুদ্ধি। এ স্নান হলো প্রভু ও ভক্তের এক অলৌকিক মিলন। প্রভু আজ নেমে এসেছেন মর্তে, ভক্তদের মাঝে মিশে গেছেন আপন ভক্তি রঙে। তিনি যেন বলছেন, আমি তোমাদেরই, তোমাদের হাতেই আজ আমার স্নান, তোমাদের চোখেই আজ আমার রূপ, তোমাদের হৃদয়েই আজ আমি বিরাজমান। এই হলো স্নানযাত্রার মাহাত্ম্য। এ শুধু উৎসব নয়, এ এক উপলব্ধি। ভক্তি যখন শুদ্ধ, হৃদয় যখন উন্মুগ্ধ, তখন প্রভু দূরে নন, তিনি আমাদের মাঝে একেবারে কাছে রয়েছেন। স্নানের পর শুরু হয় জগন্নাথ দেবের বিশ্রাম পর্ব। এই সময় তিনি দর্শনার্থীদের চোখের আড়ালে হয়ে যান, কিন্তু মনে রাখবেন, দেখা না গেলেও অনুভব থেমে থাকে না। প্রেম যে শুধু চোখে নয়, হৃদয়ে দেখা যায়। ভক্তরা জানেন প্রভু লুকিয়ে আছেন না, তিনি আছেন চোখ বন্ধ করলেই। একটা নাম, একটা ঢাকের আওয়াজ, একটা জয়ধ্বনি। এই তো সম্পূর্ণ প্রভুর সঙ্গ, এই তো স্পর্শ প্রভুর সঙ্গে। জগন্নাথ মানেই সমুদ্র সম ভালোবাসা, একবার আসলেই বারবার টানে। প্রভু হৃদয়ের রাজ আসনে বসে আছেন। এই স্নান শুধু তার নয়, আমাদের সবার পাপ মোচনের এক অনন্ত ছোঁয়া। সূর্য যখন ডুবে যায়, তখনও তার আলো থেকে যায় মাটি ছুঁয়ে। তেমনি প্রভুর এই স্নান শেষ হলেও তার প্রভাব থেকে যাবে চিরকাল। আজ যিনি ভক্তের হাতে নিজেকে স্নান করালেন, তিনি কি শুধুই দেবতা? না, তিনি আমাদের একজন। ভক্তের হাতে বড় হয়ে ওঠেন যিনি, সেই ভালোবাসা নিয়েই আমরা আবার ফিরে আসব, আবার বলবো জয় জগন্নাথ। শেষ হচ্ছে দিনের অনুষ্ঠান, কিন্তু শুরু হলো এক অনন্ত যাত্রা। ভক্তি, প্রেম ও আধ্যাত্মিক শুদ্ধতা। চরণামৃতের এক ফোঁটাও যেন আজ মিশে আছে তার আশীর্বাদ। যারা দেখলেন তারা জানেন, আর যারা জানেন তারা আর ভোলেন না। এই অনুভূতি, এই স্নানযাত্রা বারবার ফিরে আসে হৃদয়ে।
এই তো সেই মুহূর্ত যেটা শুধু দেখার নয়, অনুভব করতে হয়। ভক্তি যখন চূড়ান্তে পৌঁছায় তখন ঈশ্বর নেমে আসেন মাটিতে। এই মাটি আজ পবিত্র, কারণ এখানে আজ তিনি স্নান করছেন। আজ এই পবিত্র স্নানযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই শুধু উৎসব নয়, এ এক অনুভব, এ এক অন্তর সংযোগ প্রভুর সঙ্গে। আপনি যদি এই ভিডিওটি দেখে একটু হলেও আবেগে ভেসে যান, হৃদয় ভরে ওঠে, তাহলে আপনি এই ভালোবাসা ছড়িয়ে দিন চারিদিকে। ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ এমন দৃশ্য, এমন অনুভব সবাই দেখতে, অনুভব করতে অধিকার রাখে। কমেন্টে লিখে যান আপনার স্নানযাত্রার অভিজ্ঞতা কেমন লাগলো। আর ভুলবেন না, একবার অন্তর থেকে বলুন জয় জগন্নাথ।